একটা সাপকে মারলে তার জোড়া সঙ্গী কখনোই আপনাকে খুঁজে কামড়াতে আসবে না, চুষে রক্ত বের করবে এমন চিন্তাও ভুলে করবেন না। সাপে কাটলে ব্লেড দিয়ে কেটে দিলে বিষ বের হয়ে যাবে, এই কথাটাও মারাত্মক ভুল। আজকাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানা রকম বিষাক্ত সাপের উৎপাত বেড়ে গেছে। ফসলের মাঠে ঝোপে ঝাড়ে যারা কাজ করতে যাচ্ছেন তাদের অনেকেরই সাপের কামড় খাওয়ার খবর আসে। সাপ সম্পর্কে সেক্ষেত্রে আমাদের কিছু জ্ঞান থাকা অবশ্যই জরুরি। সাপের ঘ্রাণ শক্তি এত দুর্বল যে ফুলের গন্ধও পায় না সে, তাই কার্বলিক অ্যাসিডে সাপ পালায় না, এটা ভুল ধারণা। এসব সেফটি এককালে প্রচলিত ছিল, এখন এগুলো ব্যর্থ টোটকা ছাড়া আর কিছুই নয়। বিন বাজালে সিনেমায় সাপ নাচে, বাস্তবে সাপ কখনো বিনের শব্দ শুনতেই পায় না। সাপের কান নেই, শোনার জন্য ঘন ঘন জিভ বের করতে হয় তাকে। সাপ আপনাকে আক্রমণ করবে না, আপনি যদি শব্দ করে হাঁটেন তাহলে সে বুঝতে পারে। সাপের বুকের তলায় খোলসের রং কিন্তু আলাদা, সেখানে বিশেষ স্নায়ুতন্ত্র থাকে। মাটির কম্পন শুনে সাপ বুঝতে পারে আপনি কত দূরে আছেন, আপনি সাইজে কত বড় সেটা বুঝতে পেরে পালিয়ে যায়। বেলি হাসনাহেনার গন্ধে কখনো সাপ আসে না। কেউ কোনোদিন জীবদ্দশায় বেলি হাসনাহেনা কিংবা গন্ধরাজের তলায় সাপ দেখেছেন? হয়তো মনে করতে পারেন সাপের ঘ্রাণ শক্তি খুবই শক্তিশালী, কিন্তু মূলত তা খুবই দুর্বল, সে কোনো রকম গন্ধ পায় না। সিনেমার মতো সর্পরাজ কিংবা নাগরাজ বলেও কিছু নেই যে সঙ্গী হারানোর প্রতিশোধ নিতে ছুটে আসবে। সাপ নিম্ন প্রজাতির প্রাণী, এদের মধ্যে রিভেঞ্জ বলে কিছু নেই। ছোট সাপের বিষ নেই, এই কথাটাও ভুল। বিষধর সাপের বাচ্চা সেটা কেউটের সমান হলেও তার কামড়ে যে কোনো রোগী 24 ঘন্টার মধ্যে পৃথিবী থেকে বিদায় নিতে পারে। সিনেমায় বলে না সব সাপ দুধ খায়, গরুর দুধ খেতে গোয়াল ঘরে হানা দেয়, এগুলোও ভুল কথা। সাপ ক্ষেতের ব্যাঙ পোকামাকড় খায়। সাপ কামড়ালে ব্লেড দিয়ে কেটে নিলে বিষ বের হয়ে যায়, কথাটা আরও বড় রকমের ভুল। ব্লেড দিয়ে কাটলেন তো বিষকে রক্তের সাথে মিশতে দিয়ে আপনি আরও সাহায্য করলেন। চন্দ্রবোড়া সাপ কামড় দিলে লোহিত রক্তকণিকা ভেঙে যায়, ফলে রক্ত বমি বা রক্ত পায়খানা হতে পারে। কামড়ের জায়গায় রক্ত ঝরতে পারে, ফুলে যেতে পারে, লাল হতে পারে, ফোসকাও পড়তে পারে। এমনকি কিছু সাপের কামড়ে হার্ট অ্যাটাক হয়ে পৃথিবী ছাড়ার রেকর্ডও রয়েছে। মাঝে মাঝে নির্বিষ সাপ কামড়ে মানুষ ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে। কোথাও সাপে কাটলে সেই জায়গাটিকে প্রথমে ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলুন। খবরদার, ব্লেড দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে কিংবা চুষে রক্ত বের করার চেষ্টা করবেন না। এবং যেখানে কামড়াবে সেখানে বেশি নড়াচড়া করলে রক্ত আরও দ্রুত শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে, তাই সেখানে নাড়াচাড়া থেকে বিরত থাকুন এবং সাপে কাটা স্থানে প্রতিকার হিসেবে অ্যাসিড কিংবা মরিচের গুঁড়ো ঢালবেন না। এছাড়া কোনো ফলের বীজ, সর্পরাজ তেল কিংবা গুটি কিংবা কোনো ধরনের জাদু মন্ত্র এগুলোও কিন্তু কাজ করবে না। পারলে সাপটিকে চিনে রাখুন, ডাক্তারকে বললে চিকিৎসা পেতে সুবিধা হবে। তবে ধরতে যাবেন না, মেরে ফেলার দরকারও নেই। মৃত সাপকে ধরতে যাওয়া নিরাপদ নয়, এরা মৃত্যুর ভান করে শুয়ে থাকতে পারে। জীবিতাবস্থায় ধরে ওঝার কাছে নিয়ে যাবেন এমন চিন্তা থাকলেও ঝেড়ে ফেলুন। ওঝার সাপের বিষ নামাতে পারার কোনো ক্ষমতা নেই। বিষধর সাপে কাটলে আপনি বাঁচতে পারবেন একটা মাত্র পথ অনুসরণ করলে, সেটা হলো দুনিয়ার কারো মতামত না নিয়ে সোজাসুজি হাসপাতালে চলে যাওয়া এবং হাসপাতালে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিভেনম প্রয়োগ করা। সৃষ্টিকর্তা চাইলে আপনি সুস্থ হয়ে যাবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।